বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর একজন আবেদ বান্দা ছিল গো, যার নাম ছিল জুরাইজ। নাম কি? জুরাইজ। ও বাবাজিরা বন্ধুরা আমার, জুরাইজ মাটির তৈরি করা একটা খানকা তৈরি করলেন। ওই খানকার ভিতরে আল্লাহ পাকের ইবাদত করেন, শুধু আল্লাহর ইবাদত করেন গো। হঠাৎ করে একদিন মা দরুদি চলে গেলেন, ওই জুরাইজকে গিয়ে ডাক দিলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার জুরাইজকে ডাক দিলেন। যেই টাইমে জুরাইজকে ডাক দিলেন, ও এই টাইমে জুরাইজ আল্লাহর দরবারে নামাজের রত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জুরাইজ মনে মনে চিন্তা করলেন, মা ডাকতেছেন, মায়ের ডাকের সাড়া দিব, একটু পরে দে, নামাজটা শেষ করে নেই, ইবাদতটা শেষ করেই মায়ের ডাকে সাড়া দিব। কিন্তু মা একবার, দুইবার, তিনবার ডাক দেওয়ার পরে, তিনবার ডাকের সাড়া যখন দেয় নাই, এমনি জুরাইজের মা ডাক দিয়ে বলে, প্রভু গো, আমার জুরাইজকে একবার আর দুইবার নয়, তিনবার ডাক দিলাম। তিনবার ডাক দেওয়ার পরে আমার জুরাইজ কথা বলে নাই। ও আল্লাহ, আমার জুরাইজকে কোনো খারাপ নারীর চেহারা না দেখায় এই দুনিয়া থেকে নিয়েন না। দোয়াটা কি সুদোয়া না বদদোয়া? কবুল হয়ে গেছে। সুদোয়া করলো কবুল, বদদোয়া করলো কবুল। হে বাবাজিরা বন্ধুরা আমার, বদদোয়া দিয়ে দিছেন, দোয়া কবুল হয়ে গেছে। জুরাইজ ইবাদত শেষ করিয়া মায়ের দরবারে চলে গেলেন। আম্মা, এই হালতে ছিলাম, কথা বলতে পারি নাই। মা ডাক দিয়ে বলেন, জবাব দাও নাই, আমি যা বলার রবের কাছে বলে দিয়েছি। মাকে ডাক দিয়ে বলো, ও আম্মা, আবার একটু উল্টা দোয়াও করেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লাহ ভাইজি, আপনি জুরাইজের জন্য যে দোয়া করছি, দোয়া আপনি কবুল করছেন। আল্লাহ, বিপদ হরে বলা, বিপদ থেকে আপনি উদ্ধার করেন। আরো জোরে বলেন, বিপদ হবে, বিপদ থেকে উদ্ধার করেন। মার দোয়া তো কবুল। সুবহানাল্লাহটা জোরে বলেন। এ বাবাজিরা বন্ধুরা আমার, এই দিকে এই জুরাইজ যেই জায়গায় উনার ইবাদত খানাটা, ওই জায়গার ভিতরেই একজন মহিলা, যে মহিলার চরিত্র ভালো, খারাপ চরিত্রের নারী। আমগো সমাজ আসেনি খারাপ চরিত্রের নারী, এরা মানুষদেরকে এমন ফাঁদে ফালা, ঠিক না বেটি? দুষ্ট নারী। এই খারাপ নারীটার একজন রাখালের সঙ্গে তার অবৈধ সম্পর্ক। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কি সম্পর্ক? অবৈধ সম্পর্ক। এই অবৈধ সম্পর্ক হওয়ার কারণে এই নারীটা গর্বিতা হয়ে যায়। গর্ভের ভিতরে সন্তান যখন চলে আসে, রাখালকে গিয়ে চাপ দেয়। রাখাল ডাক দিয়ে বলো, যুবতী, একটা কাজ করো, তোমাকে কেউ যদি প্রশ্ন করে তোমার পেটের সন্তানের বাবাকে, তুমি তখন আঙ্গুল দিয়ে দেখায় দিবা ইবাদত খানার যিনি ইবাদত করে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ইবাদত খানায় যিনি ইবাদত করেন, ইবাদত খানায় ইবাদত করে যিনি, উনার নাম কি? তো জুরাইজ তো ইবাদত করতেছে, তো উনার কথা বলতেছেন। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। হে বাবাজিরা বন্ধুরা আমার, এবার নারীটাকে জিজ্ঞেস করো, যুবতী, তোমার তো বিয়ে শাদী হয় নাই, কিন্তু তোমার পেটের ভিতরে সন্তান দেখতে পাই, এই সন্তানের বাবাকে এমনি আঙ্গুল দিয়া দেখায় দেয়। ওই যে ইবাদত খানায় ইবাদত করনেওয়ালা জুরাইজ হলো এই সন্তানের বাবা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। লোকেরা বলেন কি, জুরাইজকে আমরা জানি বড় আবেদ মানুষ, আল্লাহর ইবাদত করে, আর কোন দুষ্টামির কাজে নাই। ইবাদত করে ইবাদত খানার ভিতরে আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, এমন কাজ জুরাইজ করতে পারে না। মহিলাটা ডাক দিল, সমাজপতিরা, এই জন্যই তো এমন কাজটা আমার সঙ্গে করছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আপনারা বিশ্বাস করবেন না দেখি তুই কাজ করছে। এমন সময় এলাকার মানুষগুলো তখন চলে গেল। কিছু মানুষ দেখবেন ভালো মানুষের বিরোধী লোক আছে না নাই? এইটা কিন্তু অন্য কোনো কারণ নাই, হিংসা। হিংসা এবারে বিরোধিতা, ঠিক নেই? হিংসার কারণে বিরোধিতা করে, কোনো ক্ষতি করে না, কোনো অসুবিধাও করে না, কিন্তু হিংসায় মরে যায়। হিংসার কারণে এবার বিরোধিতা করে।
কিছু মানুষ মনে মনে ফোন দিয়াতে বুঝতে পেরেছি, মনে হয় এই ঘটনা মনে হয় জুরাইজ ঘটাইছে, না হলে এই মহিলা কেন বলবে? এবার সুযোগ যেহেতু পাইছি তারে টানিয়া ওইখান থেকে বের করব। জুরে বলুন নাউজুবিল্লাহ। সমাজপতিদের কাছে গেছে, কিছু বিচারক আছে আমগো দেশ, কিছু বিচারক আছে আমগো দেশ, বানরের মতো বিচারক। কিসের মতো? আপনারা কি কষ্ট হইতাছে? আমি আমার বিষয়ের উপরে কথা বলতেছি, প্রাসঙ্গিক কথা, এই জন্য বলি আর কি। বলবো বানরের বিচারক মানছে দুই ভাই ঝগড়া করতেছে। ঝগড়াও বেশি কিছু নিয়া না, রুটি নিয়া। কি নিয়া? বড় ভাই বলতেছে রুটির মালিক আমি, ছোট ভাই বলতেছে না রুটির মালিক আমি। তো দুই ভাই যখন তর্কাতর্কি করতেছে, হঠাৎ করে গাছের মধ্যে এদেরই পালিত বানর। বড় ভাই বলতেছে তাইলে একটা কাজ কর, বানর মামার কাছে আমরা বিচার দিই, বানর মামা আমরা বিচারটা করুক। মানুষের বিচার যদি বানরে করে, বিচার কি ভালো হবে? সমাজের ভালো মানুষের বিচার যদি সুদখুরে করে, বলুন এখানে বিচার ভালো হবে? সমাজের ভালো মানুষের বিচার যদি ঘুষখুরে করে, এখানে ভালো বিচার আশা করা যায়? আমগো সমাজের ভিতরে বিচারক, অধিকাংশ বিচারকটার চরিত্র এমন, ঠিক নেই? এমনি ডাক দেখো, বানর মামা এই রুটিটা কার, বিচারটা কইরা দেন। বানর কো জায়গা মতো আইছস, বাইগনার দলেরা একটা কাজ কর, স্বর্ণ যে মাফে এরকম একটা পাল্লা, স্বর্ণ মাপার পাল্লা দিয়ে রুটি বন্টন করে, ওই ইনসাফের সহিত বন্টন করে দিবে। স্বর্ণের পাল্লা জিন্দিগিতে রুটি দেয়া সমান করতে পারবেন? করার সেবা আছে? রুটি দুইটা ভাগ করছে, দিছে, একটা একটু উপরে উঠছে, একটা একটু নিচে গেছে। তো যেটা নিচে গেছে এটাতে একটু খা, তো এটা খাইলে এটা নিচে যা, তারপর এটাতে একটু খা, তারপর এটা নিচে যা, তো এটাতে আবার একটু খা। এরকম করতে করতে খাইতে খাইতে নিচা নিচা আর উষা নেশা করতে করতে সব রুটি খাইলিস। বিচারকটা কি? বিচারক আছে না আমগো সমাজে এমন বিচারক? আমগো সমাজে এমন বিচারক নাই? যাদের বিচার করে এদেরকে আরো জরিমানা কইরা এরা লালে লাল হয়। কথা বলেন। এটার কারণ কি জানেন? কোরআন মানি না, আল্লাহ রসুলের আদর্শ মানি না। মানলে এমন হইতো না, ঠিক না বেটি? দুই ভাই জিগা, মামা কামটা করলেন কি? ইনসাফের সহিত বন্টন করছে, তোরা দুইজন একজন দিলাম না, নাউজুবিল্লাহ জুলে। তো এরকম কিছু বিচারক আছে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এরকম বিচারকদের কাছে যখন চলে গেছে, বিচার করতে হবে কার? জুরাইজের। এবার সবাই চলে গেছে দল বেঁধে চলে গেলেন। নেতা গিয়া যিনি, উনি জিজ্ঞেস করে কোথায় জুরাইজ বাইরাও? জুরাইজ বাইর হইছে। বের হওয়ার পরে জিজ্ঞেস করতেছে, এই যে মহিলা, ওই যে দেখাইতেছে চেহারা, এই যে মহিলা, এই মহিলার পেটের ভিতরে যে সন্তান, এই সন্তানের বাবা বলে তুমি? জুরাইজ তাকাইলেন, মা দোয়া করছি মনে আসেনি? খারাপ নারীর চেহারা দেখাইছে। জুরাইজ ছোট্ট করে ডাক দিয়ে বলেন, না সম্ভব না, আমার দ্বারা এমন কাজ করা সম্ভব না, আমি এই কাজ করি নাই। আপনারা আমার উপরে যদি দোষ দেন, জীবনেও আমি কখনোই নারীকে দেখি নাই, এই প্রথম দেখছি, এই প্রথম দেখছি। এ বাবাজিরা, বন্ধুরা আমার, লোকেরা বলে না বিচার হইতে হবে, বিচারের জন্য সময় নির্ধারণ করা হয়। জুরাইজ ডাক দিয়ে বলেন, শুনেন, বিচার যদি করতে চান গো, আমার কোনো আপত্তি নাই, তবে এই মহিলার পেটের বাচ্চা যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, ওই দিন বিচার করবেন। এই সন্তানকে জিজ্ঞেস করবেন এই সন্তানের বাবাকে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সন্তানের বাবাকে মহিলার জিজ্ঞেস করবেন। বিচারটা হবে যেদিন পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই দিন। কিছু মানুষ দেখবেন হুজুগে বাঙালি আছে না, আর কোনো কথা নাই, এটা বাংলা ইবাদত খানা, লোক ভালো না। জুরাইজের ইবাদত খানাটারে ভেঙ্গে দিলেন, টানা হেসরা করলেন, কিন্তু জুরাইজ ধৈর্য ধারণ করলেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন।
মা কিন্তু দোয়া করছে যেদিন বিচারের কার্য হবে আমার বাবাজিরা বন্ধুরা আমার, ওই দিন জুরাইজ একবার কাঁদে আবার হাসে। লোকেরা জিজ্ঞেস করে, জুরাইজ বুঝতে পারলাম না, একবার কাঁদেন আবার কেন হাসেন? জুরাইজ বলে, আমার মায়ের দোয়া কবুল হয়েছে, এজন্য আমি একবার হাসি আবার আমি কাঁদি। একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও দুনিয়ার ইমানদার মুসলমান, জুরাইজকে যখন বিচারের মধ্যে নিয়ে গেল যাওয়া হয়, ওই কথা যেই কথা বলেছিলেন, এই সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানকে জিজ্ঞেস করেন, একদিনের সন্তান কি জীবনে কথা বলে নাকি? সমাজের লোকেরা বলে কত বড় পাগল, এই বাচ্চা কথা বলবো কেমনে? হ্যাঁ, পাগলামিরও তো একটা সীমা থাকে। জুরাইজ উনি ডাক দিয়ে বলেন, না, আমার আল্লাহ যদি চায় একদিনের শিশু দিয়েও আল্লাহ কলাবো কথা বলাইতে পারে কি পারে না? সুবহানাল্লাহ রাজুলে বলেন সুবহানাল্লাহ। পারেনি? জিজ্ঞেস করেন এই সন্তানরা, এ ইমানদার মুসলমান কালাই কোন এলাকার বাইরা, এবার জিজ্ঞেস করেন, এ সন্তান, শিশু সন্তান, বলো দেখি তোমার বাবাকে। শিশু সন্তানের জবান আমার আল্লাহ খুলে দিছেন, শাহাদাত আঙ্গুল দিয়া রাখালের দিকে আঙ্গুল দেখায় দিয়া বলেন, এই জুরাইজ আমার আব্বা না, আমার আব্বা হলো ওই যে রাখাল, এই রাখাল হইলো আমার আব্বা।